আচ্ছা, ভিডিওতে ভিউজ আসছে না এই ভাবনা নিয়ে তোমরা কতজন বলো তো ইউটিউব ছেড়ে দেবে বলে ভাবছো? ইউটিউব ছাড়বার আগে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা দেখে নিতে পারো। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ তোমরা ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, আমাদের কিছু ভুলের কারণেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ একদম আসে না। তোমরা হয়তো অনেক বড় বড় চ্যানেলকে ফলো করো, দেখো তাদের চ্যানেলে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ভিউজ আসছে, কিন্তু তোমার ভিডিওতে কেন আসছে না বা আমাদের ভিডিওতে কেন আসছে না? তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয় তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো, যে ভুলগুলো কিন্তু আমি নিজেও কিন্তু করে চলেছি। তো এই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তো আমরা যদি এই বিষয়গুলো ইমপ্রুভ করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি, তো বন্ধুরা হয়তো আমাদের চ্যানেলে বা আমাদের ভিডিও তখনকার তুলনায় আরও বেশি ভিউজ আমরা ইনক্রিজ করতে পারবো। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমার চ্যানেলে ভিডিওতে ভিউজ তোমরা ইনক্রিজ করবে এবং সেই ভিডিওগুলোকে তোমরা ভাইরাল করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ফোনে এবং আমার ফোনে আসবার পর এখানটা আমার চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চ্যানেলের নাম সন্দীপ টেক। তো আমার এই চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গেছে, যদিও খুব কম সময়ের জন্যই মনিটাইজ হয়েছে এবং এখন কিন্তু আমার চ্যানেলটা খুবই ডাউন চলছে। কিছুদিন যাবত কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করতে পারিনি এবং ভিডিও আপলোড করলো সেগুলো কিন্তু আমি সঠিকভাবে এসইও না করেই আপলোড করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলে বা একটা ইউটিউব ভিডিওতে ভিউজ আসবার কয়েকটা প্রধান কারণ রয়েছে। সো বন্ধুরা, একটা ভিডিওতে ভিউজ আসবার জন্য যে দিকগুলো আমাদেরকে ফলো করতে হয়, আমরা কিন্তু সেগুলো সঠিকভাবে ফলো না করেই আমরা ইউটিউব ভিডিও আপলোড করে দিচ্ছি। তো দেখো কোন কোন বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে, আজকের ভিডিওতে আমি সমস্ত বিষয় বলবো এবং কিভাবে তোমার ভিডিওটাকে তুমি ইমপ্রুভ করবে এবং তোমার ভিডিওতে ভিউজ আনবে সেগুলো আজকে কিন্তু ডিটেলসে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এইখানটায় যদি আমি কন্টেন্ট সেকশানে চলে যাই, কন্টেন্ট সেকশানে আসলে তোমরা এখন কিন্তু এই ধরনের একটা কন্টেন্ট সেকশান দেখতে পাবে। আগে কিন্তু এই ধরনের ছিল না, আগে ও এরকমভাবে লম্বা লম্বা ছিল, ঠিক আছে? তো আমরা এখানটা একদম উপরে দেখো ভিডিও সেকশান রয়েছে, দেখতে পাচ্ছ এখানটা ভিডিও অল রয়েছে। তো আমরা কি করব, এই ভিডিও অল বলে যে অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করব। যখনই আমি এখানে ক্লিক করব আমার সমস্ত ভিডিও এখানটায় চলে আসবে। মানে আমি এখনো পর্যন্ত যত ভিডিও ইউটিউবে আপলোড করেছি সব ভিডিওর লিস্ট কিন্তু এইখানটায় চলে আসবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো যে আমার কোন ভিডিওতে কত ভিউজ এসছে এবং কেনই বা এসছে। দেখো বন্ধুরা, আমি এইখানটায় মনে করো 6 দিন আগে একটা ভিডিও যেটা আপলোড করেছিলাম 305টা ভিডিও এসছে। তো আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। তো এই ভিডিওটার উপর যখনই আমি ক্লিক করব, একটু নিচের দিকে যদি আসো তোমরা দেখতে পাবে এখানটা ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান রয়েছে। তো এই ভিডিও পারফরমেন্সে কি বুঝতে পারবে এবং এখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে এবং আমাদের ভিডিওতে কোন কোন দিকগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে সমস্ত বিষয় কিন্তু এখানে বুঝিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেগুলোকে সঠিকভাবে বুঝতে পারছি না বা ভিডিও আপলোড করবার পর আমরা এই দিকগুলো ফলো করছি না। কিন্তু আমাদেরকে বা তোমাদেরকে সবাইকেই কিন্তু এই দিকগুলো ফলো করতে হবে, তবেই না আমরা বুঝতে পারবো যে আমার ভিডিওগুলোতে ভিউজ না আসার কারণটা কি। তো যদি আমরা এই ভিডিও পারফরমেন্সের উপর ফলো করি, দেখতে পারবে প্রথমেই রয়েছে র্যাঙ্কিং বাই ভিউজ, মানে লাস্ট 10টা ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা কয় নাম্বারে র্যাঙ্ক করছে। তো যদি মনে করো তোমার এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, তাহলে ভাবতে হবে যে লাস্ট 10টা ভিডিওর থেকে আমার এই ভিডিওটা কিন্তু সবচেয়ে বেটার কাজ করছে এবং ভালোভাবে আমি বানাতে পেরেছি বা ভিউয়ার্সরা এটা চাইছে। আর যদি এই যে র্যাঙ্কিংটা যদি 4-এর জায়গায় মনে করো 8-এ রয়েছে, 9-এ রয়েছে বা 10-এ রয়েছে, তাহলে আমাদেরকে কি বুঝতে হবে যে আমার এই ভিডিওটা কিন্তু আমাদের ভিউয়ার্সরা পছন্দ করছে না। তখন আমাদেরকে কি করতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। এবং তারপরে রয়েছে দেখো ভিউজ, আমার এই ভিডিওটায় কতগুলো ভিউজ হচ্ছে সেটা কিন্তু এখানটা কাউন্ট হচ্ছে। এবং এরপরে যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে আগে ফলো করতে হবে সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে যেটাকে আমরা সংক্ষেপে ICTR বলি। তো ICTR মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যত ভালো হবে আমার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু ততটাই ভালো হবে। তো আমার এই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত? 4.5%, যেটা কিন্তু মোটামুটি। তার জন্য দেখো গ্রিন টিক যেটা রয়েছে সেটা উপরের দিকে রয়েছে। এবং এরপরে আমাদেরকে যে দিকটা ফলো করতে হবে, তবে তার আগে তোমাদেরকে বলে রাখি যে যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি তোমার মনে করো এই যে গ্রিন টিকটার জায়গায় যদি ডাউন টিক থাকে এবং যদি কোনো টিক না থাকে, তাহলে কি করতে হবে? তোমাকে থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। তবে সেটা কিন্তু 48 ঘন্টা পর বা 2-3 দিন পর। এগুলো আমাদেরকে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো রাখতে হবে। আমরা ভিডিও আজকে আপলোড করলাম, করে ব্যাস ছেড়ে দিলাম, সেই ভিডিওটাকে আর লক্ষ্যই করলাম না কি হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তবে তুমি কিন্তু তো ইউটিউবে সাকসেস হতে পারে, ইউটিউবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তারপরে যে অপশানটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। দেখো বন্ধুরা, একটা ইউটিউব ভিডিও ভাইরাল হওয়ার জন্য এবং একটা ইউটিউব ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবার জন্য এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং ইমপ্রেশন
ক্লিক থ্রু রেট, এই দুটো অপশানের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমার কোনো ভিডিওতে এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো থাকে, তাহলে বন্ধুরা 100% গ্যারান্টি দিয়ে বলবো যে তোমার সেই ভিডিওটা ভাইরাল হবে এবং সেই ভিডিওটা থেকে তুমি অনেক ভিউজ ইনক্রিজও করতে পারবে। এটার এক্সাম্পল আমি তোমাদেরকে দেবো। দেখো, এই এক্সাম্পল দেওয়ার জন্য আমরা কি করব, এখানটা যে শর্ট বাই অপশান রয়েছে, আমরা এই শর্ট বাই অপশানে ক্লিক করব, এখান থেকে মোস্ট ভিউ অপশানে ক্লিক করব। তো মোস্ট ভিউ অপশানে ক্লিক করলেই প্রথমে যে আমার ভিডিওটা রয়েছে, দেখো 36,000 ভিউজ এসছে। 4 মাস আগে আমি ভিডিওটাকে আপলোড করেছিলাম। তো আমি কি করব, এই ভিডিওটার উপর ক্লিক করব। এই ভিডিওতে ক্লিক করলে আমরা আবার এই ভিডিওর পারফরমেন্সেস যদি ফলো করি, দেখতে পাচ্ছি এখানে ভিডিও পারফরমেন্স রয়েছে। এই ভিডিওর পারফরমেন্সে দেখো র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে রয়েছে, মানে 10টা ভিডিওর মধ্যে এই ভিডিওটা আমার 1 নম্বরে র্যাঙ্ক করছে। কেন? দেখো, এই ভিডিওটা আমার 36,700+ ভিউজ এসছে এবং এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা তোমরা জাস্ট ফলো করো, ঠিক আছে? মানে আমার চ্যানেলে সবচেয়ে ভালো যদি কোনো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে, মানে ICTR থাকে, মানে আমার যদি কোনো ভিডিওর সবচেয়ে বেস্ট থাম্বনেল যদি কিছু থেকে থাকে, তাহলে এই থাম্বনেলটা যেটা ভিউয়ার্সরা পছন্দ করছে। দেখো ভাই, আমাদের মনে হতে পারে আমরা যে ভিডিও আপলোড করছি বা যে থাম্বনেল আমরা বানাচ্ছি সেটা একদম কোয়ালিটির এবং খুব ভালো, অন্যান্যদের তুলনায় ভালো, কিন্তু আমার চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা বা আমার ভিডিও যে সমস্ত ভিউয়ার্সদের কাছে ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে, তারা আমার সেই ভিডিওটাকে পছন্দ করছে না, মানে সেই থাম্বনেলটাকে পছন্দ করছে না। আর যদি আমার সেই থাম্বনেলটাকে পছন্দ না করে, তাহলে ICTR মানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে কী করে? আর যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট না বাড়ে, তাহলে আমার ভিডিওতে ভিউজ আসবে না। তো এর জন্যই দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটার ভিউজ 36,000+ হয়ে গেছে। মানে আমার এই ভিডিওটায় আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পেয়েছি 9.6%, আর গ্রিন টিকটাও দেখো উপরের দিকে রয়েছে, ঠিক আছে? এই একটা দিক দেখো, একটা দিক ফলো করার জন্যই কিন্তু আমার ভিডিওটা প্রায় ভাইরাল হয়ে গেল, মানে 36,000 ভিউজ আমি পেয়ে গেছি। এবং দেখো অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1.47, প্রায় কিন্তু 2 মিনিটের কাছাকাছি। আমার এই ভিডিওটা হচ্ছে প্রায় 7 মিনিট, আর 2 মিনিটের কাছাকাছি মানে মোটামুটি ভালো বলা যেতে পারে, তবে খুব ভালো নয়। যদি খুব ভালো থাকতো তাহলে এই যে গ্রিন টিকটা, এখানটায় গ্রিন টিকটা উপরের দিকে থাকতো। সো বন্ধুরা, তাহলে তোমরা কি করবে, যে একটা ভিডিও যখন তুমি আপলোড করবে, সেই ভিডিওটাকে তো ভালোভাবে ক্রিয়েট করতেই হবে এবং তার সাথে সবার আগে আমাদেরকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে আমার ভিডিওর থাম্বনেলটাকে কিন্তু সবচেয়ে মনোযোগ সহকারে বানাতে হবে। তাতে 1 ঘন্টা লাগুক বা 2 ঘন্টা লাগুক, ভিডিওর থাম্বনেল যত বেটার হবে তোমার তত ভিডিওতে ক্লিক হবে, আর ক্লিক যত হবে তত তোমার ভিডিওতে ভিউজ আসবে। মনে করো তোমার ভিডিওতে একজন ভিউয়ার্স ক্লিক করলো তোমার থাম্বনেলটা ভালো দেখে, কিন্তু ভিডিওতে গিয়ে দেখলো তোমার ভিডিওতে তেমন কোনো তথ্য নেই, তেমন কোনো কিছুই নেই যেটা তার কাজে লাগবে, তখন সে কি করবে, বেরিয়ে যাবে। কিন্তু তোমার ভিউজটা কিন্তু কাউন্ট হচ্ছে। আর যখন দেখবে সে তোমার ভিডিওতে ক্লিক করবার পর, মানে তোমার থাম্বনেলটা ভালো হয়েছে, সে তোমার ভিডিওতে ক্লিক করবে। ভিডিওটা ক্লিক করবার পর যখন দেখতে পাবে যে না, তার যে দরকার ছিল তোমার ভিডিওতে সেই তথ্যগুলো তুমি সঠিকভাবে দিয়েছো, তখন কি করবে, সে তোমার ভিডিওটাকে ওয়াচ করবে। আর যখন ওয়াচ করবে তখন তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বাড়বে এবং তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ICTRও বাড়বে। তো এই দুটো যখনই কম্বিনেশন বাড়বে, তখনই কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। তাহলে বন্ধুরা কি করতে হবে, যে আমরা যখন একটা ভিডিও ক্রিয়েট করব, সেই ভিডিওর থাম্বনেলটা আমাদেরকে ভালো কোয়ালিটির বানাতে হবে। যদিও আমার থাম্বনেলটা ভালো বানিয়েছি আমি, কিন্তু দেখা গেল যে 1 দিন 2 দিন বা 3 দিন পর তবু আমার ভিডিওতে ভিউজ আসলো না, তাহলে তোমাদেরকে কি করতে হবে, থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। তো কিভাবে চেঞ্জ করবে, এইখানটায় দেখো এডিটিং সেকশানে আসবে, এই যে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করবার পরই তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর দেখো এইখানটা দেখো আরেকটা পেন্সিল আইকন রয়েছে। তো তোমরা কি করবে, এইখানটা আবার এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করলে এখানটা দেখো চেঞ্জ অপশান রয়েছে, দেখতে পাচ্ছ এই যে চেঞ্জ অপশান, এই চেঞ্জ অপশানের মধ্যে ক্লিক করবে। এখান থেকে তোমার বানানো আরেকটা বেটার থাম্বনেল তুমি এখান থেকে চুজ করে নেবে। মনে করো আমি এখান থেকে এই থাম্বনেলটাকে চুজ করে নিলাম। করবার পর আমরা কি করব, এই ডান অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে? ডান অপশানে ক্লিক করলে কি হবে, আমার এই যে ভিডিওটা, এই ভিডিওর থাম্বনেল আমার চেঞ্জ হয়ে যাবে। তবে চেঞ্জ করবার কিন্তু এখনও হয়নি। এইখানটায় তোমাদেরকে কিন্তু আবার এই যে সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। ব্যাস, তাহলেই কী হবে, দেখতে পাবে যে তোমার যে ভিডিওটায় ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, সেই ভিডিওটা তুমি আরও ভালো কোয়ালিটির, আরও বেটার কোয়ালিটির থাম্বনেল তুমি সেট করেছো, তখন কী হবে, তোমার ভিডিওতে আবার ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এ থেকে কি বুঝলে, যে একটা ভিডিওতে ভিউজ আনবার জন্য সেই ভিডিওটার সবার আগে থাম্বনেল তোমাদেরকে বেটার বানাতে হবে এবং কিছু তথ্য এবং এমন কিছু ইনফরমেশন দিতে হবে যেটা ভিউয়ার্সদের পছন্দ হবে এবং ভিউয়ার্সদের কাজে লাগবে, তবেই তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।